রাত তখন প্রায় 10:30। বাইরে ঝড় বৃষ্টি এমনভাবে পড়ছে যেন আকাশের সব জল একসাথে মাটিতে নেমে এসেছে। আমি অফিস থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডের টিনের ছাউনির নিচে দাঁড়িয়েছিলাম, হাতে মোবাইল, কানে ইয়ারফোন। মা, আমি বেরিয়ে গেছি, একটু দেরি হবে। এত রাতে আবার বেরোস কেন রে? আবহাওয়াটা দেখেছিস? আরে মা, অফিসের কাজ ছিল, তুমি খেয়ে নিও, আমি পৌঁছে ফোন করছি। সাবধানে আসিস বাবা। ফোনটা কেটে দিলাম। ঠান্ডা বাতাসে জামাকাপড় ভিজে একাকার। রাস্তার লাইটগুলো বারবার জ্বলে নিভে যাচ্ছে। আমাদের এই ছোট শহরে রাত 10টার পর রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যায়, তার উপর এই ঝড় বৃষ্টি। আমি একটা প্রাইভেট ডিজাইন কোম্পানিতে কাজ করি। কাজের চাপ খুব বেশি না, কিন্তু টাইমিংয়ের কোনো ঠিক নেই। কখনো দুপুরে ঢুকি, কখনো সন্ধ্যায়, তাই ফিরতেও অনেক রাত হয়ে যায়। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর একটা পুরনো অটো সামনে এসে থামল। কোথায় যাবেন বাবু? শিবতলা মোড়, উঠে পড়ে। অটোয় উঠে জানালার বাইরে তাকিয়ে রইলাম। ভিজে রাস্তার উপর আলো পড়ে অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়েছে। মনে হচ্ছিল পুরো শহরটা যেন ঘুমিয়ে পড়েছে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 11:30 বেজে গেল। গেট খুলে ভেতরে ঢুকলাম। আজ বাড়িতে আমি একা। বাবা মা গেছে মামার বাড়ি। ঘরে ঢুকেই বুঝলাম কারেন্ট নেই। পুরো বাড়িটা অন্ধকার। মোমবাতি জ্বালিয়ে জানালাটা খুলতেই ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো। বৃষ্টির গন্ধে ঘরটা ভরে গেল। ফ্রিজে খাবার ছিল, কিন্তু কারেন্ট না থাকায় গরম করা যাবে না। তাই ভাবলাম অনলাইনে কিছু অর্ডার করি। মোবাইল খুলে একটা অ্যাপ থেকে চিকেন রোল আর কফি অর্ডার দিলাম। অর্ডার করার 5 মিনিট পরেই ফোনটা বেজে উঠল। হ্যালো স্যার, আমি আপনার অর্ডার নিয়ে নিচে দাঁড়িয়ে আছি। এত তাড়াতাড়ি? আচ্ছা, আপনি ওপরে চলে আসুন না প্লিজ, নিচে নামতে ইচ্ছে করছে না। ঠিক আছে স্যার, আসছি। কয়েক সেকেন্ড পর দরজার বেল বাজল। দরজা খুলতেই দেখি হলুদ রেইনকোট পরা এক ছেলে দাঁড়িয়ে আছে। বয়স খুব বেশি হলে 27-28। মাথা থেকে পানি ঝরছে। নিন স্যার আপনার অর্ডার। আমি খাবারের প্যাকেটটা নিয়ে বললাম। এই ঝড় বৃষ্টিতে এত দ্রুত এলেন কিভাবে? ছেলেটা হালকা হেসে বলল, দেরি হলে স্যার কাস্টমার রাগ করে, তাই দৌড়ে আসতে হয়। ভেতরে এসে একটু বসবেন। না স্যার, আজ অনেক ডেলিভারি বাকি, যেতে হবে। আমি বললাম। অন্তত এক গ্লাস জল খান। সে মাথা নেড়ে বলল, সময় নেই স্যার, আপনি শুধু একটা ভালো রেটিং দিয়ে দেবেন। এই বলে ছেলেটা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আমি দরজা বন্ধ করে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল, ঘুম থেকে উঠে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। পাশে চেয়ারে রাখা খবরের কাগজটা তুলে নিলাম। হঠাৎ একটা খবর দেখে হাত থেমে গেল। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ডেলিভারি কর্মীর। খবরটা পড়তে পড়তে আমার বুক ঠান্ডা হয়ে গেল। গতরাতে প্রবল বৃষ্টির মধ্যে ডেলিভারি দিতে গিয়ে রাহুল নামের এক যুবকের বাইক ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। সময় রাত 10:45। খবরের পাশে থাকা ছবিটার দিকে তাকিয়ে আমার হাত কাঁপতে শুরু করল। এ তো সেই ছেলেটা যে গতরাতে আমার বাড়িতে খাবার দিয়ে গেল। কিন্তু সেটা তো রাত 11:30টার পর। তাহলে সারাদিন আমার মাথা কাজ করল না। বারবার ছেলেটার কথাগুলো কানে বাজতে লাগল। রেটিংটা দিয়ে দেবেন স্যার। সেদিন রাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ গভীর রাতে কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল। টিং টং, টিং টং। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:42। আমার বুকের ভেতরটা ধক ধক করতে লাগল। এত রাতে কে? ধীরে ধীরে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? বাইরে থেকে ভেসে এলো সেই একই গলা। স্যার আপনার অর্ডার। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ভয় পেলেও জানি না কেন দরজাটা খুলে ফেললাম। দরজা খুলতেই দেখি সেই ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। কিন্তু আজ তার চেহারাটা ভয়ঙ্কর। রেইনকোট ভিজে লাল হয়ে গেছে, কপাল ফেটে রক্ত ঝরছে, চোখ দুটো ক্লান্ত। সে ধীরে ধীরে বলল, স্যার আজও লেট হয়ে গেল রত। আমি কাপা গলায় বললাম, তুমি তো মারা গেছো। সে হালকা হেসে বলল, আমরা স্যার মরার পরেও বই। বাইরে বজ্রপাত হলো। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। সে আবার বলল, জানেন স্যার, আমাদের কাছে সময়টাই সব। 5 মিনিট লেট মানেই গালাগালি, খারাপ রেটিং, চাকরি যাওয়ার ভয়। আমি চুপ করে শুনছি। সেদিন খুব জ্বর ছিল আমার, কিন্তু ছুটি নিলে টাকা কাটত, তাই বেরিয়েছিলাম। ভাবছিলাম শেষ ডেলিভারিটা দিয়ে বাড়ি ফিরব। ছোট বোনটা অপেক্ষা করছিল। তার গলাটা কেঁপে উঠল। কিন্তু বাড়ি আর ফেরা হলো না স্যার।